সিবিআই হেফাজতে অনশনে কাকু, তিনি ওষুধ খাচ্ছেন না, খাবার খাচ্ছেন না, তার সুগার লেভেল বেড়ে গিয়েছে। মেডিকেল ইমার্জেন্সি তৈরি করছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, আর তাই পুলিশ হেফাজতের পরিবর্তে জেল হেফাজতের আবেদন করা হয়েছে। আদালতে জানিয়েছেন সিবিআই এর আইনজীবী। একই সঙ্গে সিবিআই এর আইনজীবীর সওয়াল, সুজয় কৃষ্ণ ভদ্র রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি জানেন অনশন করলে অনেক সুবিধা পাওয়া যায়, এমনই মন্তব্য সিবিআই এর আইনজীবীর। সুজয় কৃষ্ণ ভদ্রকে 14 দিন জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে, এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করারও কিন্তু অনুমতি দিয়েছে আদালত। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি এই বিষয়ে নিয়ে কি জানিয়েছেন শোনাবো। পশ্চিমবঙ্গের সচেতন মানুষ পারিত মেধা নিয়ে বসে থাকার রাস্তায় শিক্ষকের পরীক্ষার্থীরা এবং সর্বোপরি যে নবীন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যাদের সামনে জীবন যৌবনটাকে নতুন করে দেখার একটা স্বপ্ন আছে, এর কোনোভাবেই এ ধরনের অনশন প্রভাবিত করতে পারবে না, বিন্দুমাত্র কোনো দাগ কাটতে পারবে না। অতীতে স্বাধীনতা সংগ্রামীরা অনশন করেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও অনশন করেছিলেন, মহাত্মা গান্ধী তিনিও অনশন করেছিলেন। তো এই সমস্ত অনশন তো চলেছে দীর্ঘদিন ধরে। এখন সুজয় কৃষ্ণ ভদ্রের অনশনটা কোন অনশনের সঙ্গে তুলনা করা যাবে, সেইটা নিয়ে মনে হয় মানুষ কিছুটা একটা হাসি তামাশার গল্প করতে পারেন। এটা সম্পূর্ণই একটা পলিটিক্যাল মুভ, এটা সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে চাপ সৃষ্টি করা, আদালতের বিচারাধীন বিষয়, আদালতের নির্দেশেই আজ পর্যন্ত যা কিছু হওয়ার সেটা হয়েছে। তো সুতরাং এই তৃণমূলী প্রচেষ্টায় তিনি সফল হবেন কিনা সেটা সময়ের অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই অপচেষ্টাতেই সীমাবদ্ধ থাকবে। তা তিনি যদি কোনো শাস্তি করে থাকেন, দোষ করে থাকেন, তার শাস্তি তাকে পেতে হবে। আর এই বিষয় নিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় তার বক্তব্য শোনাবো। আমরা আগে দেখতাম যে স্বাধীনতা সংগ্রামীরা ভারতবর্ষের বা রাজনৈতিক ব্যক্তিত্বরা অনশন টনশন জেলে করতো ব্রিটিশ কলোনিয়াল রুলের বিরুদ্ধে। এখন আসলে এটা কার্যত একটা পরিকল্পিত বিষয়, পরিকল্পিত নাটক। এই পরিকল্পিত নাটকের ইন্ধন এবং মদত তো বড় মাথা আছে, তো বড় মাথাদের বুদ্ধি যাচ্ছে। সেই বুদ্ধিটা আসলে এইসব এত কঠিন কাজ না করে ওনাকে বলুন যে নাম টামগুলো বলে দিতে। আসলে উনি তো বলেছিলেন আমার সাহেবকে কেউ ধরতে পারবেন না। এখন জেলের মধ্যে এমন সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছেন যাতে ওনার জামিনটা তাড়াতাড়ি হয়ে যায়। তবে ওনার কোনো কাকুর অত চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ বাংলার দিদি দাদাদের সাথে এমন লাইন করে ফেলেছেন আদানি ইস্যুতে, ফলে উনি খুব তাড়াতাড়ি এমনিতেই জামিন টামিন পেয়ে যাবেন। চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকতে পারেন, ঘাবড়ানোর কোনো বিষয় নেই। উনি অনশন করুন না করুন, বাংলার দিদিমণি ওনার জামিনের ব্যবস্থা করে দেবেন, খুব শিগগিরই সেটা হবে, এ বিষয় খুব পরিষ্কার। সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শোনাবো। সুজয় কৃষ্ণ নিজের বুদ্ধিতে এটা করছে না, এটা ওকে বলা হয়েছে, সে তাই করছে। কিছু কিছু সুযোগ সুবিধা পাওয়া যদি ইচ্ছে থাকে তো সরাসরি লিখুক কর্তৃপক্ষের কাছে যে আমার এই অত্যন্ত প্রয়োজন, এগুলো আপনারা দিন। যদি কর্তৃপক্ষ না দেয় তখন তিনি অনশনে বসতে পারেন। অনশনে বসার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। আসলে তিনি চাইছেন তদন্ত থেকে নিজেকে দূরে রাখতে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না, কিচ্ছু না। অনশন হলে বলে অসুস্থ, আমি হাসপাতালে থাকবো, আমাকে জিজ্ঞাসাবাদ করা যাবে না, এইসব নাটক করে চলেছেন, ইসির শেখানো নাটক। পাল্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। বিরোধীরা মানে বিজেপি কি বলছে তাতে আমাদের আগ্রহ নেই। একটাই কথা যে সুজয় কৃষ্ণ ভদ্র বেশ কিছুদিন তো সিবিআই এর হেফাজতে আছে, কাজের কাজটা কি হলো, সিবিআই এতদিন ধরে কি করলেন তার উত্তর তো দেশের মানুষ চাইবে, আমরা তো চাইবো। আমাদের করদাতাদের টাকায় মাইনে হচ্ছে বড় বড় সিবিআই এর অফিসার, তারা তদন্ত করছেন, এতদিনে কাজের কাজটা কি করলেন?
মাঝখানে তো অনেক কিছু দেখেছি, তার গলার স্বর, তার নমুনা সংগ্রহের জন্য নাটক, অমুক হাসপাতাল, তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখনো মধ্যে মধ্যে সিবিআই শুধু পলিটিক্যাল ন্যারেটিভ করবে, আর সিবিআই বলে দেওয়ার পর পেছন পেছন পো ধরবে বিজেপি। এই তো বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।